হ্যালো অল অফ ইউ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ অঙ্কিতা। তো কেমন আছে সবাই? আমি ভালো আছি। তো অনেকদিন বাদ একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম নতুন লুক নিয়ে। চলো স্টার্ট করি। তার আগে লাইক, শেয়ার করো, কমেন্ট করো। তো চলো, ভিডিওটা স্টার্ট হয়েই গেছে। তো দেখতে পাচ্ছ ফার্স্ট থেকে যারা ইউজ করছি সব দেখিয়ে দিচ্ছি, তোমাদের দেখিয়ে দিই। বাট মাঝে মাঝে কিছু কিছু প্রসেস বা কিছু কিছু নতুন কিছু অ্যাড করলে আমি সেটা বলি, শেয়ার করি। তো এখানে নতুন কিছুই নেই। টোনার, সিরাম, ময়শ্চারাইজার ইউজ করলাম। দেন আমি এগুলোকে একটু স্কিনে অবজার্ভ করতে দেবো দিতে। সেই টাইমটা আমি লিপ বাম ইউজ করলাম। দেন আমি প্রাইমার ইউজ করলাম। প্রাইমারটা অবজার্ভ করতে দিয়ে আমি আইব্রোটা করে নেবো। হ্যাঁ, অবভিয়াসলি একটা প্রোডাক্ট, বিশেষ করে টোনার, সিরাম আর যে ময়শ্চারাইজার বা ক্রিম মাখছো, ক্রিমটা মাখার পর অন্তত 10-15 সেকেন্ড মতন একটু টাইম দেবে যাতে স্কিনে অবজার্ভ হয়ে যায়। দেন প্রাইমার ইউজ করে প্রাইমারটা অবজার্ভ হওয়ার জন্য অন্তত 10-15 সেকেন্ড টাইম দেবে। দেন তুমি বাকি এরপরে ফাউন্ডেশন বা যা কিছু ইউজ করো তাই। তো তারপর আমি আইব্রোটা করে নিলাম। তখন অবজার্ভ আমার অলরেডি স্কিনে হয়ে গেছে। তো আমি এখানে দুদিন ধরে লক্ষ্য করছি যে যখনই আমি কোনো মেকআপ লুক করছি, কোনো যদি আমি আগে যেরকম আমি সেরকম অরেঞ্জ কালারের কিছু ইউজ করতাম না, অরেঞ্জ ক্যারেক্টার, কারণ আমার সেরকম এই যে ডার্ক সার্কেলটা ছিল না বা এই কালো দাগগুলো ছিল না সেরকম একটা। বাট আমি কদিন ধরে দেখছি সেগুলো চোখের নিচে প্রায় হয়েছে, চোখের নিচে, চোখের উপরে। আর তো সেই কারণে আমি যখন মেকআপটা করছি, মেকআপটা না খুব গ্রে হয়ে যাচ্ছে। আমি দুটো লুক লাস্ট দেখলাম, তাই তো ভাবলাম চলো আমি এই লুকটার মধ্যে অরেঞ্জ ক্যারেক্টার ইউজ করে দেখি যে যদি দেখি যে হ্যাঁ ঠিকঠাক লাগে, তো বুঝে যাবো যে হ্যাঁ গ্রেটা এই কারণেই হচ্ছে, যেহেতু অরেঞ্জ ক্যারেক্টার ইউজ করতাম না। পুরো আমার ব্ল্যাকিশ একটু লুকটা, মানে স্কিন টোনের উপরে আমি ডাইরেক্ট ফাউন্ডেশন বা কনসিলার ইউজ করতাম, সেই কারণে। তো সত্যি তাই হলো। আজকে যখন আমি অরেঞ্জ ক্যারেক্টার ইউজ করলাম, দেন আমি কনসিলারগুলো ইউজ করলাম, তো আমার স্কিন টোনটা দেখো কত সুন্দর, কত ভালোভাবে হয়েছে। কোনো রকম গ্রেশ লাগছিল না, ঠোঁটের কাছেও না, চোখের নিচেও না, চোখের উপরেও না। যাই হোক, এই জিনিসটা তোমরা অ্যাভয়েড করো। যদি কোনো রকম ব্ল্যাক প্যাচেস বা ডার্ক সার্কেল থাকে, অবভিয়াসলি অরেঞ্জ কালারটা দিয়ে কারেক্ট করে নিও, বা কোনো দাগ থাকলে সেটা অন্যান্য কালারটা দিয়ে কারেক্ট করে নিও। তো ব্যাস এইটা একটা নতুন জিনিস আমি তোমাদের বললাম। মানে এর আগেও দেখেছি অরেঞ্জ কালারটা ইউজ করতে, পার আমার এই প্রবলেমটা হচ্ছিলো, আমি কয়েকটা মেকআপে দেখলাম, সেই কারণে। তো সব ইউজ করা হয়েছে ক্রিম প্রোডাক্ট। দেন আমি প্যাকের এই ট্রান্সলুসেন্ট পাউডারটা দিয়ে আমি চোখের নিচে আর মানে যেই ঠোঁটের উপরটা দিলাম, যেখানে আমার খুব ঘাম হয় সেই জায়গা। দেন আমি ইউজ করছি সুগারের এই প্যালেটটা, যেটার মধ্যে থেকে আমি হাইলাইটার ইউজ করলাম, আর তার সাথে সাথে ব্লাশও ইউজ করলাম। দেন ওই ব্লাশের কালারটা দিয়ে চোখের উপরে জাস্ট দিয়ে দিলাম একটা শ্যাডো আনার জন্য। আর চোখে তারপরে যে হাইলাইটের কালারটা আছে, হাইলাইটের কালারটা দিয়ে আইলাইটে আমি দিলাম। দেন আমি এই দুটো জিনিস ইউজ করলাম। আমি উইং করে একটু লাইনার টানলাম। দেন আমি কাজলটা ইউজ করলাম। তো তারপরে আবার সেই ব্লাশের কালারটা দিয়ে নিচের লাইনারটাকেও স্মার্চ করে নিলাম, যাতে কোনো ঘেটে না যায়। দেন মার্সেল এই লিপ প্যালেটটা দিয়ে এই রেড কালার লিপস্টিকটা নিয়ে আমি আজকে এই লিপস্টিকটা ইউজ করলাম। পুরোটা রেড কালারের মধ্যে খুব সুন্দর লিপস্টিক, আর খুব ভালো প্যালেটটা ইউজ করতে পারো তোমরা, কিন্তু খুব ভালো। দেন মাস্কারা ইউজ করলাম, সিউজ বিউটি মাস্কারা। পাশ থেকে যদি কোনো আওয়াজ আসে প্লিজ অ্যাডজাস্ট করে নিও। আমাদের এখানে কিছু অনুষ্ঠান জানি না, তাই জন্য মাইকে অ্যানাউন্স করছে, আর কিছুই না। দেন আবার এনাবের এই ফিক্সারটা দিয়ে ফিক্স করে নিলাম ভালোভাবে। এটা কিন্তু ভালো ফিক্সার, খুব গ্লোই একটা ফিক্সার। তো দিস ইজ মাই ফাইনাল লুক। খুব সিম্পলের মধ্যে রাখি লুকটা আজকে রেখেছি। তোমরা চাইলে এটা ইউজ করতে পারো। যাদের বাড়িতে রাখি উৎসব হয় তারা সিম্পলের মধ্যে সাজতেই পারো। তো জানিও অবশ্যই লুকটা তোমার কেমন লাগলো। তো তার সাথে সাথে বলে যাও নেক্সট লুক কী দেখতে চাও। খুব তাড়াতাড়ি আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। তো চলো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা, স্টে টিউন।